এই শাটডাউন চলাকালে বিজ্ঞান ফোরামের সামনে আমরা এখান থেকে প্রতিবাদ আনছেন প্রতিবাদ সরকার করবো আমরা করছি। আমি সবাইকে অনুরোধ করবো আমরা তারা মুসলমানদের আছে তারা অবশ্যই নামাজ করে প্রতি রাখাতে বিরাট নামাজ করে তাদের জন্য আমরা দোয়া করি। আমরা আল্লাহ যেন তাদেরকে রক্ষা প্রস্তুত করে আর ফিলিস্তিনের ইসরায়েলের যে সামরিক সরকার আছে আল্লাহ যেন তাদের রক্ষা করে যায় যেন ফিলিস্তিন যেন জয়ী হতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করছি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রধান চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস ইয়াকুব আলী সাহেব। বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় উপজেলায় এবং গ্রামেও তার প্রতিবাদ হয়েছে। আমি খুবই মর্মাহত যে আরব বিশ্বের নেতৃবৃন্দ আরও যদি একটু ভূমিকা রাখেন এবং সারা বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রপতি এবং নেতৃবৃন্দ যদি আরও একটু ভূমিকা রাখেন তাহলে গাজায় এই মানবতার বিপন্ন মানবতা থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পাব। আমি ব্যক্তিগতভাবে ধিক্কার জানাই সে জায়নিস্টদের প্রতি যারা নির্মমভাবে ফিলিস্তিনের গাজার সেই নিরীহ শিশুদের উপরে অত্যাচার করেছে, মা বোনের ইজ্জত লুটেছে, নির্বিচারে তাদের জীবন বিপন্ন করেছে। আমি ওআইসি সহ আরব লীগ সহ জাতিসংঘের কাছে এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক মাননীয় ভাইস চ্যান্সেলরের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি অচিরেই এই অবৈধ রাষ্ট্র, এই ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে অবৈধ ঘোষণা করা হোক। Crash down Israel! 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 Lillahi takbir! Allahu Akbar! Lillahi takbir! Allahu Akbar! যদি তারা ব্যর্থ হয় কোন প্রতিবাদ করতে বা তাদের প্রতি শাস্তি দিতে, আমি ব্যক্তিগতভাবে একজন মুসলিম হিসেবে বলতে চাই আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি ফিলিস্তিনের পক্ষে গাজার পক্ষে কথা বলবো। প্রয়োজনে আমি আমার জীবন দেব। ইসলামী বিশ্ববিদ্যালয় জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। Boycott! Boycott! Israel boycott! 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 Israel boycott! I strongly condemn the brutality, the unprecedented brutality caused by Israel. I condemn the international community. I condemn all the associates of Israel. আজকের যে হত্যাযজ্ঞ চলছে আপনারা দেখেন, এই আন্তর্জাতিক বিশ্ব এই হত্যাযজ্ঞে শুধুমাত্র সাধারণ মানুষ প্রতিবাদ করছে, ছাত্র সমাজ প্রতিবাদ করছে, কিন্তু রাষ্ট্রনায়করা প্রতিবাদ করছে না। এতে পর্বে বলা হয়েছে, সত্যি আফসোসের বিষয় আজকের মুসলমান সমাজ যাদের ইমানি দায়িত্ব হলো, যারা যদি মুসলমান থাকতে চায় তার মূল দায়িত্ব হলো এই মানবতাকে রক্ষা করা, ইসরায়েলকে রক্ষা করা, ইসরায়েলের প্রতিবাদ করা, প্যালেস্টাইনকে রক্ষা করা শুধুমাত্র মুসলমানদের ভাষা না, এটা হলো মানবতার ভাষা। এই জন্য আমি কন্ডেম করছি আরব বিশ্বের মুসলিম রাষ্ট্রনায়কদের যারা এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ কোনো প্রচেষ্টা অংশগ্রহণ করেনি, তারা শুধু তাদের কনফারেন্সের মধ্যে এবং সামান্য আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখছে। আমি আহ্বান জানাবো আরব বিশ্বকে, ইসরায়েল শুধু প্যালেস্টাইনের শত্রু না, ইসরায়েল মানবতার শত্রু। এই মানবতার শত্রুর
বিরুদ্ধে এখনই থেকে কাল বিলম্ব না করে আমাদের সকলকে প্রস্তুতি নিতে হবে তাদের নিপাত করার জন্য। এখানে কোরআনে মজিদের মধ্যে তেলাওয়াত করা হয়েছে, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ والمستضعفين من الرجال والنساء قال الولدان يقول الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها। মুমিনদের সবার দায়িত্ব হলো সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়া। যদি তাই না পারে তারপরও আয়াতুল লাহুম মাস্তাতা'তুম, কোরআনের ভাষা, তোমাদের যা শক্তি আছে এই শক্তি দিয়ে প্রতিবাদ করা। ইসলামী বিশ্ববিদ্যালয় বিশ্বের অংশ হিসেবে এই প্রতিবাদের বাণী উচ্চারিত রাখবে। আয় আল্লাহ, মসজিদে মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা আবার আপনি মুসলমানদের হাতে ফিরায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে জালিমদের হাতকে আপনি খর্ব করে দেন। আয় আল্লাহ, জালিমদের কালো হাতকে আপনি ভেঙে দেন। আয় আল্লাহ, আপনি জব্বার, আপনি কহ্হার। আল্লাহ, আপনার এই নামের আল্লাহ বরকত, এই নামের প্রভাব আপনি দুনিয়ার বুকে আবার দেখানোর তৌফিক করেন। আল্লাহ, যারা নিফাকি করছে, মুনাফিকি করছে, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমতা থেকে সরায় দেন। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের সূর্যোদয়, আল্লাহ মসজিদে আকসার সূর্যোদয়, আল্লাহ সেই তৌফিক আপনি আমাদের সকলকে দান করেন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ আপনি গফফার, আল্লাহ আপনি কহার। আল্লাহ, আপনি কাবা ঘরকে আল্লাহ যেইভাবে আবাবিল পাখি দ্বারা সাহায্য করেছিলেন, আল্লাহ মসজিদে আকসাকে আপনি সেই আবাবিল পাখি দ্বারা সাহায্য করেন। আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের অন্তরের রক্তক্ষরণকে আপনি বন্ধ করে দেন। আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ জালিম ইহুদিদের পতন আমাদের দেখার তৌফিক দান করেন। আল্লাহ, আমরা যেন নিজ চোখে জালিম ইহুদিদের পতন দেখতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম وبشر المؤمنين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على النبي وعلى آله وسلم برحمتك يا أرحم الراحمين.